তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা একটি সুন্দর জায়গায় যাব আজকে এবং সেখানে গিয়ে আমরা কিছু পেঁপে মাখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন, দেখতে থাকেন আমরা ওইখানে গিয়ে কি কি করি। এদিকে কিন্তু আমরা গাছ থেকে পেঁপেগুলোকে পেড়ে নিছিলাম। আমরা কিন্তু এই জায়গায় পেঁপেগুলোকে মাখাবো। জায়গাটা কিন্তু খুব সুন্দর। তাছাড়া এখানে কিন্তু একটা পুকুরও আছে, আর এদিকে কিন্তু ওরা পেঁপেগুলোকে সিলেন দিতেছিল। পেঁপেগুলোকে কিন্তু চুলা শেষ, এখন কিন্তু ভালো করে এগুলোকে ধুয়ে নিতেছিল। আমার এই বন্ধুই কিন্তু সব থেকে বেশি কাজ করতেছিল। আর দেখুন এখানটা কতটা নীরব। এর আশেপাশে কিন্তু অত একটা বাড়ি ঘরও নাই, একদম কম। আর আমরা যেখানে পেঁপে মাখাইতেছিলাম সের পাশে কিন্তু এই ভাঙ্গা ঘরটা, আর তার পাশেই পুকুর। দেখেন গাছের উপরে এই বিষাক্ত ব্যাঙটা দাঁড়িয়ে আছে কিভাবে। এই ব্যাঙটা কিন্তু খুবই বিষাক্ত। আর এদিকে কিন্তু আমার বন্ধুরা পেঁপেগুলোকে কুচি 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 করে নিতেছিল। আর এক বন্ধু এক থাইলে থেকে লেবু পাতাগুলো ছিঁড়ে নিতেছিল পেঁপে মাখার ভেতরে দিবে বলে। আমিও জানতাম না যে এটা কিভাবে দিবে এবং কতটা মজা হবে, কিন্তু খাওয়ার পর বুঝতে পারছি। এদিকে কিন্তু আমার আরেক বন্ধু মরিচ আর তেঁতুলের আচারগুলো মাখিয়ে নিতেছিল। এখন কিন্তু প্রায় মাখানো শেষ। এখন পেঁপেগুলোকে মরিচের সঙ্গে মিক্স করে নিবে। সেই জন্য কিন্তু আমরা পুকুর থেকে গিয়ে হাত ধুয়ে আসতেছিলাম। দেখুন এখন কিন্তু পুরোপুরি মাখানো শেষ। এখন আমরা সবাই খাবো। এটা কিন্তু খুবই ঝাল হয়েছিল। আর এরা কি বলতে চাইছে সেটা আপনারাই বলেন। এদিকে কিন্তু আমার সব বন্ধুরা ঝালের চোটে পাগল হয়ে গেছে। আর এই বন্ধুর কিন্তু মির্কি ব্যারামে উঠে গেছে, তাই ওকে চামড়া জুতা শুকানোর পরে আমাদের সকল হান্ডি পাতিলগুলোকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিলাম। এখন কিন্তু আমরা এখান থেকে সোজা বাসায় চলে যাব। আর আপনারা ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দোয়া করি সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।